কিছুদিন ধরে অনলাইনে ট্রেন্ডিং হচ্ছে একটা পার্টি, ককরোচ জনতা পার্টি। তো এটা এই ব্যাপারে মোটামুটি সবাই জানে তোমরা, কিন্তু আমার যেটা দেখে মনে হয়েছে এই পেজটা, মানে আমি যখন দেখেছি তখন এর ফলোয়ার্স ছিল প্রায় 22.4, তারপরে দু একদিন পরে দেখলাম 22.9, মানে ওই 2,24,00,000 থেকে 2,29,00,000 মতো ফলোয়ার হয়েছে। তো এই ফলোয়ার থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে ওই সোশ্যাল সাইটের টোটাল প্রোফাইল হচ্ছে 48 to 52 crore, মানে 48 থেকে 52 কোটি প্রোফাইল আছে। আর তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে 18 থেকে 34 বছর বয়সের ছেলে মেয়েদের প্রোফাইল। তো আমি যদি ধরে নিই যে সেখানে 70% বা 80% হচ্ছে এই ইয়াং জেনারেশনের প্রোফাইল আছে, তো যদি আমি 48 বা 50 crore ধরে নিই প্রোফাইল, তার 2,24,00,000 মতো ফলোয়ার্স হচ্ছে এই পেজটাকে সাপোর্ট করেছে। তো সেখানে বোঝা যাচ্ছে যে এটা ওই 4 to 5% মতো মানুষ একে সাপোর্ট করেছে, এবং তার মধ্যে ম্যাক্সিমামটাই ধরে নিচ্ছি যে ইয়াং জেনারেশন সাপোর্ট করেছে। এবার শুধু একটা পেজ, কোনো সোশ্যাল সাইটে একমাত্র সেই কান্ট্রির লোকই সাপোর্ট করে না বা সেটাকে ভিউ করে না বা সাবস্ক্রাইব করে না, অন্যান্য কান্ট্রির প্রচুর লোক আছে বা প্রচুর প্রোফাইল থেকে সেই পেজকে কি করা হয়েছে, ফলো করা হয়েছে বা সাবস্ক্রাইব করা হয়েছে। তো তার মধ্যে ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র বা প্রতিবেশী দেশ, সেটা বাংলাদেশ আর পাকিস্তান। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ভাই, ইন্ডিয়ার ভেতরের আভ্যন্তরীণ বিষয়ে এই দুটো প্রতিবেশী দেশ কি করছে। সেকেন্ড, যদি সেই প্রতিবেশী দেশগুলোকে আমি বাদ দিয়ে দিই ফলোয়ার্সের সংখ্যা, তাহলে সেই জায়গাটা হয়তো 1.5 কোটি বা 1 কোটিতে নেমে আসতে পারে। তো তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে যে দেশের সমস্যা নিয়ে পেজটা ক্রিয়েট করা হয়েছে, সেখানে মাত্র ওই 2% লোকজন, এবং পার্টিকুলার যারা ওই সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করে বা যে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রোফাইল ক্রিয়েট আছে, তারাই একমাত্র এই ব্যাপারটা নিয়ে একটু নাড়াচাড়া করছে এবং একটা পার্টিকুলার দলের এগেনস্টে তারা কথা বলছে। কিন্তু তারা কিন্তু সব রাজনৈতিক দলের এগেনস্টে কথা বলছে না, যে দল এখন দেশ চালাচ্ছে তাদের এগেনস্টে কথা বলছে। সুতরাং এটা খুব পরিষ্কার যে একটা প্রতিবাদী চিন্তাধারা নিয়ে তারা এই পেজটা ক্রিয়েট করেছে, আর সেই প্রতিবাদটা হচ্ছে পার্টিকুলার একটা দলের এগেনস্টে, কোনো সমস্যা নিয়ে নয়। কিন্তু তাদের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। এখানে যখন তারা কোনো পার্টিকুলার দলের এগেনস্টে তারা প্রতিবাদ করছে, তার মানে তাদের উদ্দেশ্য সৎ নয়, তাদের উদ্দেশ্যের মধ্যে কোথাও না কোথাও একটা অসৎ বা অস্বচ্ছতা রয়েছে, যেটা হিডেন। তো আমার সবার কাছে একটা রিকোয়েস্ট যে এই ধরনের যে জিনিসগুলো ভাইরাল হয় বা সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ভাইরাল হয় না, সেগুলোকে ভাইরাল করানো হয়। আর বিশেষ করে এই ধরনের টপিক, আরও আর একটা ইন্টারেস্টিং বিষয়, পার্টিকুলার কিছু পার্টি আছে, রাজনৈতিক দল আছে, তাদের আইটি সেলের লোকজন এই পেজটাকে সাপোর্ট করেছে। তো আইটি সেলের লোকজন ভাই এখানে কি করছে, এটা হলো সেকেন্ড কোশ্চেন। হ্যাঁ, তো এরপর থেকে যখন এরকম ভাইরাল বা প্রতিবাদ হবে, একটু সজাগ থাকবেন আপনারা, যেন এটা কোনো অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে কি না সেটা আগে যাচাই করবেন, করে তারপর সেই পেজকে সাবস্ক্রাইব করবেন। কারণ আলটিমেট আমরা সকলেই হচ্ছি ভারতীয়, ভারতের উন্নতি হচ্ছে আমাদের লক্ষ্য। হ্যাঁ, সেখানে কে ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র অলরেডি শুরু হয়ে গেছে, তাতে অংশগ্রহণ করা আমাদের কর্তব্য নয়।